আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। খুব সহজভাবে তৈরি হয়ে যায় বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ। আর এই যে নমস্কার বন্ধুরা, আজকে আমি এক বাটি বেসন দিয়ে বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ বানিয়ে দেখাবো। আর এই সন্দেশটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই সন্দেশটা বানিয়ে বাড়িতে অনেকদিন ধরে রেখে খেতে পারো। তো চলো আমি খুব সহজভাবে এই মেচা সন্দেশটা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটাও খুব ভালো লাগবে। প্রথমে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো 1 চামচ ঘি। এক বাটি দেবো বেসন, বেসনটা চেলে দেবো। সবসময় বেসন চেলে ব্যবহার করাটাই ঠিক। হালকা আঁচে বেসনটা খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই মেচা সন্দেশটা বানানো খুবই সহজ। যেসব বন্ধুরা কোনোদিনও বানাওনি তারাও বানাতে পারবে। বেসন ভাজা হয়ে গেছে। এই যে বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ঢেলে নেব। এবার কড়াইয়ে দেবো হাফ বাটি চিনি। আমি যতটা বেসন নিয়েছি তার হাফ চিনি দিয়েছি। দেবো হাফ বাটি জল। এবার দেবো এলাচ গুঁড়ো। চিনি গলে গেছে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, অল্প অল্প দেবো আর মেশাবো। গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশে গেছে। এবার ভেজে রাখা বেসন দেবো, মেশাবো। এই যে বন্ধুরা রান্না হচ্ছে, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই যে কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে রান্নাটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার সন্দেশগুলো বানিয়ে নেব। এইভাবে নেব আর এইভাবে গোল গোল করে নেব। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর এক বাটি বেসনে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। গ্রাম হিসাবে 100 গ্রাম বেসন ছিল। এবার চিনির ঘন শিরা করে নেব। তার জন্য দেবো ছোট বাটি 1 বাটি চিনি, হাফ বাটি জল, কিছুক্ষণ জাল দেওয়ার পর একটা টান টান ভাব হয়ে গেছে। এই যে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। একটা কলার পাতা নিয়েছে। এবার একটা করে সন্দেশ নেব আর রসে দেব। এইভাবে তুলে দেব। উপরে একটু রস দিয়ে দেবো এইভাবে।
এই সন্দেশগুলো একটু ছাড়া ছাড়া করে রাখতে হবে, গায়ে গায়ে রাখলে হবে না। এই কাজটা যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে, নাহলে রসটা একদম জমে যাবে। ভালো করে ঠান্ডা করে নেব, ঠান্ডা হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এদিকে অরিত্র চলে এসছে। অরিত্র বলছে জেঠি কী করেছে। আর এই যে ধুলো বালি মেখে খেলা করছিল। আমাদের গ্রামের ছেলেরা এইভাবেই মানুষ হয়। এবার একটা প্লেটে তুলে নেব। আর দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। কে খাবে? তুমি? আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। খুব সহজভাবে তৈরি হয়ে যায় বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ। আর এই যে নামাত্র খাও। যেমন খেতে হয়েছে তেমনি গন্ধ বেরিয়েছে, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা যেমন স্বাদ তেমন গন্ধ, খেতে দারুণ লাগছে। একটা দুটো খেলে মন ভরবে না। তা বন্ধুরা দেখলো তো কি সহজভাবে এই সন্দেশটা তৈরি হয়ে যায়। তাই এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। নাকি 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 না।